আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটা আমাদের নাস্তিক ভাইরা, নাস্তিক বোনরা, মুসলমানদের মধ্যেও এটা সত্য কথা, মুসলমানদের মধ্যেও এটা প্রচলিত আছে। হয়তো কোথাও খুব ব্যাপকভাবে প্রচলিত যে নারীদের সাক্ষী হচ্ছে পুরুষদের অর্ধেক। তো এই ব্যাপারটা নিয়ে আমার আমি জানতে পারছি, শিখতে পারছি, বুঝতে পারছি স্কলারদের কাছ থেকে, সেটা আমি শেয়ার করব। Either you can accept or you can reject. ওকে। যেই আয়াতটা নিয়ে প্রবলেম সেটা হচ্ছে সূরা বাকারা ২ নাম্বার সূরার ২৮২ নাম্বার আয়াত। ওইটা আমরা সবার লাস্টে যাব। কারণ ওইটা অনেক লম্বা আলোচনা। কিন্তু যাওয়ার আগে জাস্ট ২ জায়গা থেকে আমি ২ টা আয়াত দেখাবো। প্রথম দেখাবো হচ্ছে সূরা নূর ২৪ নাম্বার চ্যাপ্টার, সূরা নূর ভার্স 4 থেকে। সেখানে আল্লাহ বলতেছেন, যারা সতী সাধ্বী নারীর উপর অপবাদ দেয়। কি অপবাদ? এখান থেকে ক্লিয়ার। অর্থাৎ সে হয়তো অ্যাডাল্টারি বা ফর্নিকেশন, পরকীয়া করতেছে। আইদার কেস যেকোনো একটা। তবে এখানে সম্ভবত বিবাহিত নারীদের ব্যাপারেই এটা মানে স্পেসিফিক কনটেক্সট, বাকি অন্যান্য ক্ষেত্রেও। আইদার ফর্নিকেশন অর অ্যাডাল্টারি। যদি যে নারী এই ধরনের পাপে লিপ্ত হয় নাই, বাট তাকে অপবাদ দেওয়া হইছে, অতঃপর ৪ জন সাক্ষী উপস্থিত না করে ওই ব্যক্তি বা ব্যক্তিরা তাদের এই দাবির পক্ষে, এই নারীর বিপক্ষে এবং তাদের দাবির পক্ষে, নারীর বিপক্ষে, তাদেরকে ৮০টি বেত্রাঘাত করো। আর তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করো না, এরাই নাফরমান। এখান থেকে এটা ক্লিয়ার যে কোনো নারীর ব্যাপারে পরকীয়ার অভিযোগ আনলে ৪ জন সাক্ষী প্রেজেন্ট করতে হবে এবং সেই ৪ জন সাক্ষী অবশ্যই, যেটা এখানে মানে এটা মানে এই কন্ডিশন উল্লেখ থাকলেও যা, না থাকলেও তাই। কারণ আমরা টেস্টিমনি তার থেকেই নেই যাটা গ্রহণযোগ্য। সো যাদের ব্যাপারে সবার একমত যে এদের সাক্ষী নেওয়া যাবে, সে চোর বাটপার না। সমাজে সে অসৎ ব্যক্তি হিসেবে পরিচিত না। তার পরিচয় সৎ, নিষ্ঠাবান মানুষ। সে মানুষকে ঠকায় না, মিথ্যা বলে না, ধোঁকাবাজি করে না, আমানতে খেয়ানত করে না, ওয়াদা ভঙ্গ করে না। এমন মানুষ, এমন ৪ জন মানুষ আনতে হবে যদি তার বিপক্ষে অপরাধ প্রমাণ করতে হয়। আচ্ছা, আদারওয়াইজ যদি ব্যর্থ হয়, তাহলে এই যে অভিযোগ করবে বা যারা অভিযোগ করবে তাদেরকে ৮০টা বেত্রাঘাত করা হবে প্রকাশ্যে এবং এদের সাক্ষী আর কখনোই, অর্থাৎ এদের উপর একটা ছাপ্পা লাগায় দেওয়া হবে যে সমাজের মানুষ এদেরকে চিনবে যে এদের সাক্ষী আর কখনোই গ্রহণ করা হবে না। কোনো ক্ষেত্রে গ্রহণ করা হবে না। অবশ্যই এরপর যদি তারা তাওবা করে, হ্যাঁ, বাকি একটা তো হলো পানিশমেন্ট দেওয়া হলো। কিন্তু আল্লাহর কাছে ক্ষমা কোনটা? যে এত বড় এটা কোনো মানে ছোটখাটো কোনো অপবাদ না। এটা বিশাল ধরনের একটা অপবাদ। তাও আবার যদি সে নারী সতী-সাধ্বী হয়। তো আল্লাহর কাছে ক্ষমা কখন হবে? শাস্তি পাওয়ার পরে যদি তারা তওবা করে, আল্লাহর কাছে মাফ চায় যে, "আল্লাহ আমরা ভুল করছি" এবং তাদেরকে সংশোধন করে, ক্যারেক্টার চেঞ্জ করে, তাইলে। কেননা আল্লাহ বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু। তো যদি এই ২ টা শর্ত পুরো করে, যা করছে তার জন্য অনুতপ্ত হয় এবং জীবনে আর করবে না, এই ওয়াদাবদ্ধ হয় আল্লাহর সাথে, তাইলেই আল্লাহর কাছে মাফ মিলবে, আদারওয়াইজ নট। এরপর আল্লাহ বলতেছেন, আর যারা, এটা তো গেল বাহিরের লোক, যে অন্য কেউ, গ্রামের মানুষ, পাড়া প্রতিবেশী অভিযোগ করলো কারো স্ত্রীর ব্যাপারে। আর যদি ব্যাপারটা এমন হয় যে স্বামী নিজেই করতেছে, আর যারা নিজেদের স্ত্রীদের উপর অপবাদ দেয়, নট অভিযোগ, অপবাদ দেয়, কিন্তু নিজেদের ছাড়া তাদের অন্য কোনো সাক্ষী না থাকে, সেই সাক্ষী, অপবাদকারীও সে এবং সাক্ষীও সেই, আর কোনো সাক্ষী নাই। এরকম প্রত্যেক লোকের সাক্ষ্য এভাবে হবে, সেক্ষেত্রে কি করা যায়? সে ৪ বার আল্লাহর নামে শপথ করে বলবে,
যে সে অবশ্যই সত্যবাদী। আল্লাহর কসম আমি সত্য কথা বলতেছি। 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 যে অভিযোগটা আমি দিছি এই ব্যাপারে। এভাবে ৪ বার কসম কাটবে। আর ৫ম বারে কি বলবে? সে যদি মিথ্যাবাদী হয়, তবে তার উপর আল্লাহর লানত পতিত হবে। যে এই ৪ বার কসম খাওয়ার পর সে বলবে, হ্যাঁ, আর যদি সরি আর যদি আমি মিথ্যেবাদী হই, তবে আমার উপরে আল্লাহর গজব পড়ুক, আমার উপরে আল্লাহর লানত পড়ুক, আমার উপরে আল্লাহর গোস্বা নাজিল হোক। আমি ধ্বংস হয়ে যাই। অর্থাৎ এটা মানে হচ্ছে এইটা যে যেন আমি ধ্বংস হয়ে যাই। যদি আমি মিথ্যা বলে থাকি। এখানে কি কেস মানে কমপ্লিট হয়ে গেল? এখন মেয়েকে নিয়ে তার স্ত্রীকে শাস্তি দিবে? বেত্রাঘাত করবে ১০০ টা? না। এরপর বলা হয়েছে এখন স্ত্রী স্ত্রীর শাস্তি রহিত হবে যদি সে আল্লাহর নামে ৪ বার শপথ করে বলে যে সে অবশ্যই মিথ্যাবাদী। অর্থাৎ তার স্বামী অবশ্যই মিথ্যাবাদী। সে বলছে আমি সত্যবাদী, স্ত্রী বলবে না সে মিথ্যাবাদী। আল্লাহর কসম আমার স্বামী মিথ্যা কথা বলতেছে। আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী। আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী। আল্লাহর কসম আমার স্বামী মিথ্যাবাদী। ৪ বার কসম কাটবে এবং ৫ম বারে বলবে যে তার স্বামী যদি সত্যি কথা বলে থাকে, তার স্বামী সত্যবাদী হলে তার উপর অর্থাৎ স্ত্রী বলবে আমার উপর আল্লাহর গজব পতিত হবে। আমার উপর আল্লাহর গজব পতিত হবে। তারপরে কি বলছে? তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আল্লাহ তাওবা গ্রহণকারী অবশ্যই কেউ তওবা করলে যে যত বড়ই গুনাহ করুক, যদি কেউ শিরকও করে, বেহায়াপনা, ব্যভিচার তো অনেক পরের কথা। যদি কেউ শিরকও করে, কেউ কুফরিও করে, আর যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে যে আমি আর কুফরি করব না, আমি আর শিরক করব না, আমি বুঝতে পারছি এবং যা করছি আমি তার জন্য মাফ চাই। তো আল্লাহ বলছে আমি সব মাফ করে দিব। সো শিরকের কাছে, কুফরির কাছে তো ব্যভিচার বা জিনা এটা কোনো অপরাধই না। জিনা ইটসেলফ অনেক বড় অপরাধ, বাট কম্পেয়ার টু শিরক, কম্পেয়ার টু কুফরি, রিজেকশন অফ গড, এটার তুলনায় এটা কোনো গুনাহই না। সো আল্লাহ বলছে যে আল্লাহ তওবা অবশ্যই আল্লাহ তওবা গ্রহণকারী এবং বড় হিকমতওয়ালা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ইয়া ইবাদি আল্লাযী আসরাফু আসরা আল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। যে তোমরা যে যাই করছো এবং অপরাধ এমন পর্যায়ে অপরাধ করছো যে তুমি নিজেই এমনভাবে অনুতপ্ত হইছো যে মনে হচ্ছে যে এই ধরনের অপরাধ মনে হয় না আল্লাহ মাফ করবে। এই পরিমাণ হতাশা। আল্লাহ বলছে যদি এমন এই টাইপের গুনাহও হয়ে থাকে এবং সিভিয়ার টাইপের দীর্ঘ সময় ধরে করে আসতেছি ১০ বছর, ১৫ বছর, ২০ বছর। বাট নাও আই হ্যাভ রিয়ালাইজড। আল্লাহ বলছে এমনটা হলেও যে বান্দা নিজেই এতটাই লজ্জিত যে তার মনে হচ্ছে যে আল্লাহ মাফ জীবনেও করবে না। মউতের আগেও না, মউতের পরেও না, হাসরের ময়দানেও করবে না। আল্লাহ বলছে না, এমন হলেও আমি মাফ করব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ এবং মাফ করব কমপ্লিটলি। কাঁচায় মাফ করে দেব সবকিছু। শর্ত হচ্ছে তুমি যদি অনুতপ্ত হও এবং আর করবা না কখনো, এটা ওয়াদাবদ্ধ হও আল্লাহর সাথে। আল্লাহর হাতে বায়াত গ্রহণ করো যে আমি আর করব না। এই বায়াত গ্রহণ করলে আল্লাহ বলছে আমি সব গুনাহ মাফ করে দেব। তো কিন্তু এটা পড়লাম যেই কারণে সেটা হচ্ছে গিয়ে এখানে আমার জানা মতে আমার সাধারণ জ্ঞান যতটুকু দেখছি আমি, স্ত্রী তো নারী আর স্বামী তো পুরুষ। এতে তো কোনো সন্দেহ নাই কারো। সো পুরুষ ৪ বার কসম খেলো আর নারী ৪ বার কসম খেয়ে শুধু কসম খায়ই নাই, সে কসম খেয়ে তার স্বামীর কসম কেটে দিছে। কোনটা শক্তিশালী? যাকে কাটা হয় সে শক্তিশালী না যা দিয়ে কাটা হয় সেটা শক্তিশালী? যদি কেউ স্কুল বয় না হয়ে থাকে সেটা বুঝবে যে যাকে দিয়ে বা যে জিনিস দিয়ে যে জিনিস কাটা হয় অবশ্যই যেটা দিয়ে কাটা হয় সেইটা শক্তিশালী। তো হাসব্যান্ড এখানে ৪ বার কসম কাটতেছে। আল্লাহর কসম আমি সত্য বলতেছি, আল্লাহর কসম আমি সত্য বলতেছি, আল্লাহর কসম আমি সত্য বলতেছি। আমি সত্যবাদী। স্ত্রী কি করলো? ৪ বার কসম কেটে তার স্বামীর ৪ টা কসমকে কেটে দিল। ওভাররাইট করল। তো এখান থেকে অন্তত আমার কাছে পরিষ্কার। কারো কাছে পরিষ্কার না হলে
হতাশার বিষয়, দুঃখের বিষয়, আক্ষেপের বিষয়। স্ত্রীর ৪ টা কসম, স্বামীর ৪ টা কসম না, এখানে ইকুয়াল না, বরঞ্চ মোর পাওয়ারফুল। স্ত্রী তার ৪ টা কসম দিয়ে স্বামীর ৪ টা কসমকে কেটে দিছে এবং তারটাকে জোরালো করছে। সো এখান থেকে এটা পরিষ্কার। আমি এজন্য এটা আমি এজন্য বললাম যে এখানে স্ত্রীর অর্থাৎ নারীর যে সাক্ষ্য পুরুষের সাক্ষ্যের সমান তো বটেই, বরঞ্চ নারী তার সাক্ষ্য দিয়ে তার স্বামীর অর্থাৎ পুরুষের সাক্ষ্যকে কেটে দিছে এবং তারটাই স্ট্রংগেস্ট পজিশনে আছে এবং যদি সে ৪ বার কসম কেটে ফেলে তাকে আর শাস্তি দেওয়া যাবে না। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। সো এখানে আমি দেখালাম যে নারীর সাক্ষী পুরুষের সাক্ষীর থেকে এই কনটেক্সে more stronger than the witness or the testimony of her husband or the man. I hope clear ব্যাপারটা। আচ্ছা, এবার যাব হচ্ছে গিয়ে ৩৩ নাম্বার সূরার ৩৫ নাম্বার আয়াতে। আমি মেইন সূরায় যাব কিন্তু আগে এই জায়গাটা ক্লিয়ার করে নেই। সূরা আহজাব ভার্স 35। আল্লাহ বলতেছেন ইন্নাল মুসলিমিনা অর্থাৎ স্পিরিচুয়ালি আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি। আল্লাহ তার সৃষ্ট মানুষকে আদমের সন্তান এবং আদমের কন্যা সকল আদম আর সকল হাওয়া কে আল্লাহ অ্যাড্রেস করে বলতেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجر عظيما আল্লাহ বলতেছেন যে মুসলিম পুরুষ এবং মুসলিম নারী অর্থাৎ ওই সমস্ত মানুষ পুরুষ যারা আল্লাহর সামনে সারেন্ডার করছে, accepted their Lord, their God, their creator, accept করছে as a authority। মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যনিষ্ঠ পুরুষ ও সত্যনিষ্ঠ নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারী, যৌনাঙ্গের সুরক্ষাকারী পুরুষ ও যৌনাঙ্গের সুরক্ষাকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী। আল্লাহ তাদের জন্য অর্থাৎ ফর দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল সকল আদমের জন্য এবং সকল হাওয়ার জন্য আল্লাহ কি রাখছেন প্রস্তুত? ক্ষমা। কারণ ক্ষমা না হলে মহা প্রতিদান মিলবে না। আল্লাহ এমন প্রত্যেক পুরুষকে এবং প্রত্যেক নারীকে ক্ষমা করবেন এবং তাদেরকে মহা প্রতিদান দিবেন, যে প্রতিদান এখনো আড়াল করা আছে। সো এখান থেকে পরিষ্কার যে স্পিরিচুয়ালি আল্লাহর কাছে আল্লাহর সৃষ্টির যে ম্যাসকুলিন এবং ফেমিনিন, মেল এবং ফিমেল, বান্দা এবং বান্দি, আল্লাহর দাস এবং আল্লাহর দাসী, সবাই আল্লাহর চোখে সমান। স্পিরিচুয়ালি সবাই সমান। আচ্ছা, সো এটা দিলাম এমনি বলার জন্য। এবার আমরা মেইন টপিকে যাব। ২ নাম্বার সূরার ২৮২ নাম্বার আয়াত। এটা আমি পড়ব হচ্ছে গিয়ে জাভেদ আহমেদ গামিদ স্যারের তাফসির আল বায়ান থেকে, যেটা অনলাইন ভার্সন, ওখান থেকে। সো সূরা বাকারা চ্যাপ্টার 2 ভার্স 282 থেকে পড়ব। আল্লাহ বলতেছেন, ও ইউ হু বিলিভ, এটা হচ্ছে উস্তাদ জাভেদ আহমেদ গামিদি স্যারের তাফসির আল বায়ান থেকে পড়তেছি আমি, অনলাইন ভার্সন। ও ইউ হু বিলিভ অর্থাৎ হে ইমানদাররা, ম্যাটার্স অফ লেন্ডিং অ্যান্ড বরোয়িং শ্যাল কন্টিনিউ, অর্থাৎ লেনদেন, টাকা পয়সা ধার দেয়া, ঋণ গ্রহণ এবং ঋণ দেয়া এটা চলবে। এটা কেন বলতেছে? কারণ
সূরা বাকারার ২৮২ নাম্বার আগের যদি আয়াতগুলো দেখেন, সেখানে আল্লাহ তাআলা ওই ঋণ দেওয়ার পরে অতিরিক্ত যে টাকা নেওয়া হয় ইন্টারেস্ট, ওইটার ব্যাপারে আল্লাহ বলছেন যে, "ও ইউ হু বিলিভ ফিয়ার আল্লাহ, give up what remains of your interest. But if you do it not, beware of war from Allah and his prophet." সো আল্লাহ আগের অনেক দীর্ঘ একটা আয়াত আল্লাহ তাআলা সুদ নিয়ে কথা বলছে যে, তোমরা ঋণ দিচ্ছ বাট ঋণ নেওয়ার পরে সেখান থেকে অতিরিক্ত টাকা নিচ্ছ। তো ওই ব্যাপারে লম্বা আলোচনা করছে। আলোচনা করেই পরে আয়াতে আল্লাহ বলতেছে যে, ঠিক আছে, আল্লাহ তো সুদকে হারাম করছে যে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। বাট ঋণ দেওয়া নেওয়া তো চলবে। সো ও ইউ হু বিলিভ, হে ঈমানদাররা, ম্যাটার্স অফ লেন্ডিং অ্যান্ড borrowing shall continue, লেনদেন তো চলবে, ঋণ গ্রহণ এবং ঋণ দান এটা চলবে। সো when you acquire a loan, যখন তোমরা কোনো লোন গ্রহণ করে থাকো for a fixed period, একটা নির্দিষ্ট সময়ের জন্য, record it, এটাকে রেকর্ড করো কিভাবে? in writing, লিখিতভাবে রেকর্ড করো, লিপিবদ্ধ করো। and let a scribe, এবং একজন লেখককে ডাকো, write it down, এই ঋণ গ্রহণ এবং ঋণ দেওয়া এই ব্যাপারটাকে লিখে রাখার জন্য, রেকর্ড করার জন্য, ইন রাইটিং রেকর্ড করার জন্য একজন স্ক্রাইবকে ডাকো, যাতে করে সে রাইট ইট ডাউন, এটা লিখে, বিটুইন ইউ উইথ ফেয়ারনেস, তোমাদের মধ্যে যে লেনদেনটা হলো যাতে এটাকে সঠিকভাবে লিখে, এজন্য একজন লেখককে, স্ক্রাইবকে ডাকো, ব্যবস্থা করো, একজন লেখকের ব্যবস্থা করো। অ্যান্ড হি হু ক্যান রাইট শুড নট রিফিউজ টু রাইট, এবং যে লিখতে পারে সে যেন এটাকে রিফিউজ না করে লিখতে। ইনফ্যাক্ট জাস্ট অ্যাজ আল্লাহ হ্যাজ টট হিম টু রাইট, সে যেন এটা জানে, লেখক যাতে জানে যে এই জ্ঞান আল্লাহ থেকেই দেওয়া হয়েছে, সে যে লিখতে পারতেছে। কারণ ইমাজিন, আজ থেকে ১৪০০ বছর আগে, শুধু এটা না, আজ থেকে ২০-৩০ বছর আগেও মেবি, আই মাইসেলফ দেখছি যে আমি গ্রামে গিয়ে দেখছি যে গ্রামে সবাই চিঠি পড়তে পারতো না। যখন বিদেশ থেকে চিঠি আসতো, কারণ আমাদের গ্রামে অলমোস্ট সব ঘরেই মানুষই বিদেশ থাকে। মিডল ইস্টে এরকম বিভিন্ন জায়গায় থাকে। তো যখন চিঠি পাঠাতো, তো যারা এই ডিগ্রি পাস করছে তারাও ছুটিতে আসতো গ্রামে ঈদের সময়। তো তাদেরকে ডেকে আনতো এবং তাদেরকে দিয়ে চিঠি পড়াতো। সবাই গোল হয়ে বসতো ঘরে, সবাই একজন চিঠি পড়তো, সবাই শুনতো। তো জাস্ট ইমাজিন, আজ থেকে ১৪০০ বছর আগে ব্যাপারটা কেমন ছিল, তাও আবার আরবের ডেজার্টে, যেটা একটা ট্রাইবালিস্টিক সোসাইটি, সেখানে হাতে গোনা কিছু লোকই লিখতে পারত। তো যে কারণে সবাই তো লিখতে পারত না। তো এজন্য খুঁজে বের করতে হতো বা জানতো মানুষ যে অমুক লিখতে পারে। তো যখন তাকে ডাকা হবে লিখার জন্য, তখন সে যেন রিফিউজ না করে। কারণ সে যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে বা এটা এট লিস্ট হাম্বল থাকে যে এই যে লেখার জ্ঞান, এটা আল্লাহ তাআলা প্রদত্ত জ্ঞান। আল্লাহ নিজে শিখায় নাই, বাট সিস্টেমটা মানুষকে আল্লাহ বলছেন সূরা রহমানে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, বায়ান আল্লাহ শিখাইছে এবং কলাম দ্বারা মানুষকে শিখাইছে। সূরা ইকরাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ তোমাদেরকে শিখাইছেন কলমের দ্বারা, আল্লামাহুল বায়ান, আল্লাহ তোমাদেরকে বায়ানও শিখাইছেন এবং শিখাইছেন কলমের দ্বারা। সো আল্টিমেটলি অ্যাবসোলিউট সেন্সে এভরিথিং what we have learned সব from God, এটা হচ্ছে মুদ্রা কথা অ্যাবসলিউট সেন্সে। তো এই যে যারা লিখতে পারতেছে, সেজন্য এটা হাম্বল থাকে যে এটা আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান আমি পাইছি। তো সেজন্য রিফিউজ না করে যখন তাকে ডাকা হবে লিখার জন্য। হি অলসো শুড রাইট ফর আদার্স, এবং সে অন্যের জন্য লিখবে, নিজের জন্য তো করবেই। যখন তাকে ডাকা হবে সে অন্যকে হেল্প করবে, যে আমি আমার এই জ্ঞানটাকে, এই যোগ্যতাটাকে ভালো উদ্দেশ্যে, ভালো কাজে, মানুষের উপকারে ব্যয় করি। একজন মুসলমানের স্পিরিটটা এমনই হবে। অ্যান্ড দ্য ওয়ান হু হ্যাজ অ্যাকোয়ার্ড দ্য লোন, এবং যে ব্যক্তি, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে ব্যক্তি ঋণ গ্রহণ করছে, কাকে আল্লাহ বলতেছে? অ্যান্ড দ্য ওয়ান হু হ্যাজ অ্যাকোয়ার্ড দ্য লোন, এই যে আমি এই লাইনটা পড়তেছি, যায় না, মাউস দেখা যায় কিনা, এই যে, অ্যান্ড দ্য ওয়ান হু হ্যাজ অ্যাকোয়ার্ড দ্য লোন, যে ব্যক্তি লোন গ্রহণ করছে, অর্থাৎ ঋণ গ্রহীতা, যে টাকাটা নিচ্ছে কারো কাছ থেকে, তাকে আল্লাহ বলতেছে যে এই যে লোনটা নিবে, সে দ্য ডকুমেন্ট রিটেন ডাউন,
তার দায়িত্ব হচ্ছে গিয়ে এটাকে লিপিবদ্ধ করার ব্যবস্থা করা। যে ঋণ দিচ্ছে লেন্ডার তাকে আল্লাহ বলতেছে না। The one who has acquired the loan, যে লোনটা acquired করছে ঋণ গ্রহীতা তার উপর দায়িত্ব যাতে করে সে এটা write it down or written down সেটাকে লেখার ব্যবস্থা করে। And fearing Allah his Lord, এবং এই সময় যেন সে ভয় করে। কেন? He should not make any reduction in it, যাতে করে সে এখানে কোনো হেরফের না করে। এমনটা হতে পারে যে যিনি ঋণ দিচ্ছে সে হয়তো লেখাপড়া জানে না। কারণ সেখানে হার্ডলি কেউ লিখতে পড়তে জানতো। তো এখন সে যেন কোনো ফাঁকফোকর না খোঁজে, সে নিল যে পরিমাণ অর্থ দেরহাম বা দিনার বা যেটাই সে কমায় করলো ব্যাপারটা, সংখ্যাটা কমালো। না এমন যেন না করে। যে লিখবে তাকে সঠিকটাই বলবে, সঠিকভাবে বলবে এবং যে লিখবে সেও সঠিকভাবে লিখবে। তো আল্লাহ বলছে ফিয়ার আল্লাহ হিজ লর্ড, তাকে দায়িত্ব দেওয়া হলো। সে তার দায়িত্ব সে লিখে নিবে যে লোনটা নিচ্ছে এবং এটা করতে গিয়ে আল্লাহকে ভয় করবে। কি অর্থে? যাতে সে রিডাকশন না করে, কমি বেশি না করে। এরপর আল্লাহ বলছে ইফ হি অন হুম rest the responsibility of writing is indiscreet or feeble or unable to have it written, যদি এমন হয় যে ঋণ গ্রহীতা তার দায়িত্ব তার দায়িত্ব হচ্ছে এটা লিখার ব্যবস্থা করা। এখন যদি এমন হয় ইফ হি অন হুম রেস্ট দ্য রেসপন্সিবিলিটি, যার উপরে দায়িত্বটা বর্তাইছে যে এটা লেখার ব্যবস্থা করা, যদি সে কি হয়, যদি সে ইনডিসক্রিট হয়, বিবেক বুদ্ধির দিক দিয়ে অতটা ম্যাচিউর না হয়, অথবা ফিবল হয়, অথবা দুর্বল হয়, অথবা আনএবল টু হ্যাভ ইট রিটেন, অথবা কাউকে দিয়ে লেখানোর সক্ষমতা তার নাই। এমন হয় না গ্রামে অনেক মানুষ আছে যে লিখতে তো পারে না ঠিক আছে, বাট কিভাবে লেখাতে হবে সেই কথাগুলোও অতটা গুছিয়ে করতে পারে না, মানে সক্ষমতা নাই। সো যদি সে ইনডিসক্রিট হয় অর ফিবল হয় অর আনএবল হয় টু হ্যাভ ইট রিটেন, তাহলে কি হবে? যদি তার প্রবলেম থাকে, সে এটা ঠিকভাবে লিখে নিতে পারতেছে না, দায়িত্ব হচ্ছে ঋণ গ্রহীতার। বারবার আমি এটা কেন রিপিট করতেছি এটাকে আমি পরে বলবো। দায়িত্ব হচ্ছে ঋণ গ্রহীতার, নট লেন্ডারের, ঋণদাতার না। কারণ টাকাটা তাকে পে করতে হবে, এটা তার দায়িত্বটাই বেশি। এবং যদি সে এমন হয় যে এটা লিখে নেওয়ার মতো যোগ্যতা তার না থাকে বিভিন্ন কারণে, দুর্বল হওয়ার কারণে, ইনডিসক্রিট হওয়ার কারণে, অথবা আনএবল হওয়ার কারণে, তো আল্লাহ বলছে দেন, তাহলে কি করবা? দেন লেট হিজ গার্ডিয়ান ডু সো, এবং সেটা হবে উইথ জাস্টিস। তখন তার পক্ষ থেকে যে কোনো গার্ডিয়ান, তার বড় ভাই বা গ্রামের মাতব্বর বা যাকে সে বিশ্বাস করে, এবং তার গার্ডিয়ান নট লাইক লিটারাল গার্ডিয়ান, বাবা মা অন্য কিছু না, বা বড় চাচা, বড় জ্যাঠা বা বড় মামা, যে কেউ হোক, বা বাড়ির মুরব্বী, তাকে দিয়ে এই কাজটা করায় নিবে এবং সেটাও হতে হবে উইথ জাস্টিস। এইটাকে বাদ দেওয়া যাবে না, যাতে কোনোভাবেই ঋণদাতা ক্ষতিগ্রস্ত না হয়। কারণ দায়িত্বটা ঋণ গ্রহীতার উপর দেওয়া হয়েছে, সে এটা লেখার ব্যবস্থা করবে। অ্যান্ড কল ইন টু মেল উইটনেসেস, এবং কি করবে? শুধু লিখে নিবে? যখন লিখবে সেই মুহূর্তে আবার কি করবে? দুজন মেল, পুরুষ, একদম মেনশন করে দেওয়া আছে, দুজন মেল উইটনেসকে ডাকবে ফ্রম অ্যামাং ইউর ম্যান, তোমাদের পুরুষদের মধ্য থেকে তোমার দুইজন পুরুষকে সাক্ষী হিসেবে ডাকবে। বাট ইফ টু ম্যান ক্যান নট বি ফাউন্ড, যদি এমনটা হয় দুজন ব্যক্তি পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সৎ, নিষ্ঠাবান, তারপরে আমানতের আমানতের খেয়ানত করে না, ওয়াদা ভঙ্গ করে না, মিথ্যা কথা বলে না, সমাজের মানুষ তাদেরকে ভালো জানে, ভালো বুঝে, ভালো চিনে, এবং এই ধরনের ব্যবসায়িক লেনদেন, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে তাদের এক্সপার্টিজ আছে, তারা এই ধরনের কাজে থাকে না গ্রামের, দেখবেন আমাদের গ্রামে অ্যাটলিস্ট আমি দেখছি বা শুনি বিভিন্ন সময় যখন জমি কেনা বেচা হয়, তখন গ্রামের মধ্যে ১০-১২ জন লোক থাকে যারা নাকি এই ব্যাপারগুলো ডিল করে। হ্যাঁ, চেয়ারম্যানের সঙ্গে থাকে, বা তারা মেম্বার, বা অনেক সিনিয়র পারসন, গ্রামের মানুষ তাদেরকে মানে, এরকম লোকজন আছে কিছু গ্রামে থাকে, প্রত্যেক গ্রামেই, যারা এই কাজগুলোতে এক্সপার্ট। জমি যখন কেনাবেচা হয় তখন তাদেরকে নিয়ে যায়
সাক্ষী হিসেবে তারা তাদেরকে সাইন করায়, তাদেরকে খাওয়ায় নিয়ে একদম ভাড়া করে নিয়ে যায়। এই কয়েকজন কি? কারণ তারা এগুলো বোঝে। এই জমি-জমার ব্যাপারগুলো তারা বোঝে। তো এরকম যারা লেনদেন বোঝে, কোন লোক সৎ হইলো, নিষ্ঠাবান হলো, ওয়াদা ভঙ্গকারী না এবং সে মিথ্যা কথা বলে না, আমানতে খেয়ানত করে না। বাট সে এক্সপার্ট না। যে একজন ঋণ দিচ্ছে, একজন ঋণ নিচ্ছে। এই সাক্ষী হবে, যদি কোনো ঝামেলা হয় সেখানে সেই ঝামেলা বসতে হবে, বৈঠকে বসতে হবে গ্রামের মানুষকে নিয়ে যে এই লোক এত টাকা পায়, তুমি টাকা দিচ্ছে না। তো এই যে ব্যাপারগুলো মিটমাট করা, এগুলো এক ধরনের যোগ্যতা লাগে। তো এই সবকিছু মিলতে হবে। এমন পুরুষ থেকে ২ জন লোককে ডাকো তোমরা, যারা এগুলো বুঝে। কোন টম, ডিক, হ্যারি, যদু, মধু, কদুকে ডেকে আনলে তো হবে না। যদু, মধু, কদু ভালো হতে পারে, কিন্তু সে এই সমস্ত ব্যাপারে বোঝে না। তো এই সবকিছু ম্যাচ করবে এমন মানুষদের পুরুষের মধ্য থেকে ২ জন পুরুষকে ডেকে আনো। বাট ইফ যদি ২ জন পুরুষ তুমি না পাও, দেন মানে কোন ২ জন পুরুষ? যদু, মধু, কদু টাইপের পুরুষ না। যারা আচরণ সৎ, আবার এই ব্যাপারগুলো বুঝে, পরবর্তী ঝামেলা হলে ডিল করতে পারবে। সবার সঙ্গে বসতে পারবে। টাকা আদায় করা, টাকা আদায় করে নেওয়া, ঝামেলা মিটানো, তর্ক মিটানো, ঝগড়া মিটানো, এগুলো যারা করতে পারে। যদি এমন লোক না পাও, তখন কি করবা? তো আল্লাহ বলতেছেন, "দেন 1 ম্যান অ্যান্ড 2 উইমেন।" অর্থাৎ তুমি একজন ব্যক্তি পাইছো, একজন ব্যক্তি পাও নাই। তাহলে কি করবা তখন? না, যদি নাই পাও, তখন কি করবা? তখন ২ জন মহিলাকে from among your likable people, যদু, মধু, কদু টাইপের মহিলাকে আবার না। অর্থাৎ যারা মোটামুটি সাক্ষী হিসেবে থাকতে পারবে। কোনো প্রেশারে হলেই সরে যাবে না, ভয় পেয়ে যাবে না। সো ওরকম ২ জন নারী। অর্থাৎ আল্লাহ বলতেছেন যে প্রথমত হচ্ছে কি, এই জায়গাটা নারীদের না। তৎকালীন সময়ে নারীরা নারীদের ওয়ার্ল্ড ছিল একটা ডিফারেন্ট জায়গা। তারা বাড়ির আঙিনায় থাকতো, তারা ঘরের কাজ করতো ওইভাবে। ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেন, ব্যবসায়িক ক্ষেত্রে ঋণ গ্রহণ, বাকিতে কেনা-বেচা বা ধার দেওয়া, ধার নেয়া, এই ব্যাপারগুলাতে যেগুলা বাজারে হয়, হ্যাঁ, বাহিরে হয় যে কাজ-কারবারগুলা মানুষের সাথে মানুষের হয়, সেখানে তো নারীরা ইনভলভ না। এটা নারীদের জগৎ না। তৎকালীন সময়ে ১৪০০ বছর আগে এটা নারীদের জগৎ ছিল না। সো আল্লাহ ১ম এ বলতেছে এখানে অহেতুক নারীদেরকে টানা-হেঁচড়া করার কোনো প্রয়োজন নাই। যদি এমন হয় যে তোমরা পাচ্ছ না, তখন ২ জন নারীকে অতিরিক্তভাবে আনো। তো আল্লাহ ব্যাখ্যা করছেন, so that যাতে করে if one of them gets confused, যদি একজন কনফিউজড হয়ে যায়, মানুষ তো এমনি কনফিউজড হয় না, কোনো কারণে কনফিউজড হয়। কারণ তৎকালীন ট্রাইবালিস্টিক সোসাইটির মধ্যে মেয়েরা সমাজের স্ট্রাকচারের কারণে, patriarchal সোসাইটির কারণে, পুরুষতান্ত্রিক সমাজের কারণে ওইভাবে ইনভলভ ছিল না। যে বিচারে ডাকছে, সবাই বিচার আসছে, গ্রামের মানুষ বসছে, বিচার হচ্ছে, এত টাকা পায়, এত টাকা দিচ্ছে না, সেখানে নারীদের সাক্ষী দেওয়া সবকিছু, মেয়েরা এগুলাতে used to না। তো so that if one of them get confused, যাতে করে যদি একজন কনফিউজড হয়ে যায়, the other, অন্যজন নারী কি করবে? Reminds her, তাকে রিমাইন্ড করবে। অর্থাৎ তার পজিশনটাকে স্ট্রং করবে। যে কেউ বলল, এটা মিথ্যা, এই মহিলা মিথ্যা বলতেছে। এই মহিলার কথা গ্রহণ করা যাবে না। তখন কি হবে? যদি ২ জন নারী একত্রে বলে, তখন ওই অসৎ লোকগুলা চাইলেই ওই নারীর সাক্ষীটাকে মানে এটাকে ডিসমিসাল করতে পারবে না বা ডিসঅ্যালাউ করতে পারবে না। তার সাক্ষীটাকে স্ট্রং করতে পারবে সমাজে। আদারওয়াইজ বলবে যে এই মহিলা মিথ্যা বলতেছে। এই মহিলা উল্টাপাল্টা কিচ্ছু মনে নাই। এত টাকা ছিল এখন সে বাড়ায় বলতেছে। তো আল্লাহ বললেন, "If one of them get confused, the other reminds her." এখন এখানে কথা হচ্ছে গিয়ে যদি একজন কনফিউজড হয়েই যায়, তাহলে একজন রিমাইন্ড করলো। তাহলে সাক্ষী তো আল্টিমেটলি একজনেরই হয়ে গেল। যদি ২ জন বলে, তাই ২ জন সাক্ষী হলো। তো কিন্তু এখানে যদি একজন নারী কনফিউজড হয়ে যায় বা ফরগেট, ভুলেই যায় এবং অন্যজন তাকে মনে করিয়ে দেয়, তো সাক্ষী আল্টিমেটলি কয়জন নারীর হলো? সাক্ষী তো আল্টিমেটলি একজনেরই হলো টেকনিক্যালি।
টেকনিক্যালি তো একজনই হলো, কারণ সে তো ভুলেই গেছে। যে ভুলেই গেল, যে নারী ভুলেই গেল বা কনফিউজড হয়ে গেল, তো কনফিউজ হওয়ার পরে একজন তাকে মনে করালো, তাহলে আল্টিমেটলি সাক্ষীটা কার? সাক্ষীটা তো ওই অন্য নারীর। তাহলে একজন নারী সাক্ষী তো হলো। যাক, এটা একটা সাইড নোট। অ্যান্ড এরপর আল্লাহ বলছে, অ্যান্ড উইটনেসেস মাস্ট নট রিফিউজ when they are summoned, এবং যদি পরবর্তীতে কোনো ঝামেলা হয় যে ঋণ গ্রহীতা যে অর্থ নিছে সে অর্থ ব্যাক করতেছে না, এবং ঋণদাতা কোনো বিচারের জন্য সমাজের বা গ্রামের মানুষকে ডাকলো, মাতব্বর সবাইকে ডাকলো, ট্রাইবের চিফকে বা অন্য যারা আছে সবাইকে ডাকলো বিচারের জন্য, আমার টাকা আমার আদায় করে দেন। তো যখন মানুষ বলবে তোমার সাক্ষী আছে, বলবে হ্যাঁ সাক্ষী আছে, তখন আল্লাহ বলতেছে যখন সাক্ষীদেরকে ডাকা হবে, and witnesses must not refuse when they are summoned, and witnesses must not refuse when they are summoned, যখন সাক্ষীদেরকে ডাকা হবে তখন এই সাক্ষীরা যেন অবশ্যই সাক্ষী দিতে আসার ক্ষেত্রে অস্বীকৃতি না জানায়। and whether the loan, এরপর বলছে and whether the loan is big or small, ঋণের পরিমাণ বড় হোক অথবা ছোট হোক। এমনটা হয় ছোটখাটো লোন, এটা দরকার নাই এত কিছু করার, লিখে রাখা বা সাক্ষী রাখা। আল্লাহ বলছে যে না, and whether the loan is big or small, লোন বড় হোক বা ছোট হোক, be not negligent, অবহেলা করবে না in documenting, ডকুমেন্ট করার ক্ষেত্রে, the deal, যে ব্যাপারে তোমরা ডিল করতেছো, the deal up to its period, নির্দিষ্ট সময়ের জন্য যে ডিল তোমরা করতেছো সেটাকে ডকুমেন্ট করতে, রেকর্ড করতে ইন রাইটিং, সাক্ষী রেখে এই দুইটা কাজ করতে তোমরা অবহেলা করো না। কেন? দিস ইজ মোর জাস্ট ইন দ্য সাইট অফ আল্লাহ, আল্লাহর কাছে এটাই সবচেয়ে উত্তম ব্যবস্থা, যাতে করে ফিউচারে কোনো ঝামেলা না হয়। এবং ইট এনশিওরস অ্যাকিউরেসি, কিসের? ইন টেস্টিফাইং, সাক্ষ্যটাকে আরো জোরালো করে। তুমি যদি এই দুইটা ব্যবস্থা একসাথে করো তাহলে একটা আরেকটাকে সাপোর্ট করবে। ইট এনশিওরস অ্যাকিউরেসি ইন টেস্টিফাইং এবং অ্যান্ড ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে ফর ইউ টু সেফগার্ড এগেইনস্ট ডাউট, ভবিষ্যতে কোনো ডাউট হলে, কোনো কেউ চিটিং করতে গেলে, কেউ ঝামেলা পাকাইলে, তখন এইটা তোমাকে অ্যাজ এ সেফগার্ড হিসেবে তোমাকে প্রোটেক্ট করবে। এই দুইটা ব্যবস্থা, সাক্ষী রাখা, এবং সাক্ষী রাখা মানে কেমন সাক্ষী? যারা নিষ্ঠাবান, সৎ, আমানতে খেয়ানত করে না, ওয়াদাত বরখেলাফ করে না, এবং যারা এই ব্যাপারগুলো বোঝে। একটা হাবা গোবা ধরে নিয়ে আসলো, বলবে এই পোলা, এই লোক তো হাবা, এই সাক্ষী কিছু বোঝে। আর যদি একটা এক্সপার্ট সাক্ষী থাকে যে গ্রামের ব্যাপারগুলো ডিল করে, টাকা পয়সা লেনদেন এগুলো বোঝে, সবকিছুই ভালো বোঝে, তো সে সাক্ষী দিলে কি হবে? তার সাক্ষী চাইলেই বলবে না এই লোক মিথ্যা বলতেছে, পারবে না, বলতে পারবে না। এই জন্যই সব দিকেই দেখে সাক্ষী রাখা। তখন কি হবে? তোমাকে এই ব্যবস্থা তোমাকে সেফগার্ড করবে বা তোমাকে প্রোটেক্ট করবে এই ডাউট থেকে, যদি কোনো পক্ষ ঘাপলা করার চেষ্টা করে। বাট ইফ ইট বি অ্যান এভরিডে ট্রানজ্যাকশন, বাট যদি এটা এমন হয় যে প্রতিদিনকার একটা ট্রানজ্যাকশন হয় না, ছোটখাটো কেনা বেচা, একটু 10 টাকা নিল, 20 টাকা নিল, প্রতিদিনকার যেটা হয় বাকিতে কেনা বেচা দোকান থেকে, তো ডেইলি যেগুলো হয়, এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ বলতেছেন ইট ডাজ নট ম্যাটার, সেই ক্ষেত্রে এটা এত ইম্পর্টেন্ট না। ইফ ইউ ডু নট রাইট ইট ডাউন, যদি তোমরা না লিখে রাখো, ওইটা হচ্ছে কি স্পেশাল ক্ষেত্রে, অর্থাৎ একটা মোটামুটি একটা অ্যামাউন্ট যেটা ডাজ ম্যাটার, এই ধরনের অ্যামাউন্ট। আর ছোটখাটো ক্ষেত্রে যে ডেইলি হয় ওগুলা ক্ষেত্রে না করলে চলবে, কারণ ডেইলি ধর সাক্ষী রাখা, সাক্ষী আনা, লিখে রাখা, এটা অনেক প্রবলেমেটিক। সো ডেইলি গুলো করতে হবে না। অ্যান্ড কল, অর্থাৎ ডেইলি ব্যাপারগুলোর ক্ষেত্রে এগুলো করতে হবে না। অ্যান্ড কল ইন উইটনেস অলসো ইফ ইউ সেল অর পারচেজ এনিথিং, আবার এইটাও করবা যদি তোমরা কেনা বেচা করো প্রোডাক্ট, উট কেনা বেচা, খাসি কেনা বেচা, বা এক বস্তা খেজুর কেনা বেচা, বা একটা মোটামুটি একটা হেলদি অ্যামাউন্ট অথবা হেলদি অ্যামাউন্ট অফ প্রোডাক্ট, তো সেই ক্ষেত্রে তোমরা কেনা বেচা করলে বাকিতে সেখানে অবশ্যই সাক্ষী রাখবে। এক্ষেত্রেও টাকা, অর্থের ক্ষেত্রে যেমন করবে এই ক্ষেত্রেও পণ্যের ক্ষেত্রে এমনটা করবে। এখানেও সেম ব্যবস্থা গ্রহণ করবে। অ্যান্ড লেট নো হার্ম বি ডান টু দ্য স্ক্রাইব অর দ্য উইটনেস, এবং খেয়াল রাখবে যাতে পরবর্তীতে এই সাক্ষী এবং এই লেখককে যাতে কেউ, কোনো পক্ষ ক্ষতি না করে, কেউ ক্ষতি না করে, তাদেরকে ভয় না দেখায়, হামলার ভয় না দেখায়, আঘাত না করে।
and if you do so, এবং যদি কেউ এমনটা করে, then this will be a transgression which will cling to you. Then এটা অবশ্যই অতিমাত্রায় বাড়াবাড়ি হয়ে যাবে এবং এটা জবাবদিহি করতে হবে এবং এটা একটা বড় ধরনের অন্যায়। And fear Allah, সর্বোপরি আল্লাহকে ভয় করো। And do understand that, এবং এটা ভালো করে বুঝে নাও যে আল্লাহ is teaching you, আল্লাহ তোমাদেরকে শিখাচ্ছেন যাতে করে তোমরা পরবর্তী ভবিষ্যতে কোনো ঝামেলা না হয়। আল্লাহ তোমাদেরকে একটা ব্যবস্থা শিখাচ্ছেন। He has knowledge of all things, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে জানেন। আচ্ছা, এরপর আল্লাহ বলছেন, and if you are in a journey, যদি তোমরা সফরে থাকো, সফররত অবস্থায়, and the scribe is not available, এবং লেখক অ্যাভেলেবল না, a loan can be taken, তখন লোন নেওয়া যাবে by placing something in possession of the lender against the loan, তখন তোমরা কি করতে পারো, তোমরা যে বন্ধকি দিয়ে লোনটা নিতে পারো, কোনো সমস্যা নাই। Then when circumstances are such that people can trust one another, আর যদি এমন হয় যে উভয় পক্ষে ঋণ গ্রহীতা এবং ঋণদাতা একে অপরকে খুব বিশ্বাস করে, the lender should return the thing entrusted to him, তাইলে সে বন্ধক না রেখেও ঋণ দিতে পারবে, কোনো সমস্যা নেই। and he should keep fearing Allah his Lord, এবং সর্বোপরি যেটা আলটিমেট প্রোটেকশন, আল্লাহ যেটা বারবার বলতেছে যে তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহকে জবাবদিহি করতে হবে। চিটিংবাজি করবা, মনে রাখো আল্লাহ কিন্তু দেখতেছে, আল্লাহকে ভয় করো। and should call in people to bear evidence on this matter, একইভাবে সাক্ষী রাখবে, এটা ব্র্যাকেটের মধ্যে উনি বলতেছে, and do not conceal evidence, এইটার কারণে উনি এটা গেস করছে, এবং কখনোই কোনোভাবে কোনো এভিডেন্সকে আড়াল করার চেষ্টা করবে না, in whatever form it is, যে কোনো ফর্মই হোক। and remember that, মনে রাখবা, whoever conceal it, যে এভিডেন্স কনসিল করে, গোপন করে, আড়াল করে, লুকায়, his heart will become sinful, এটা একটা পাপ এবং তার আত্মা অপবিত্র হয়ে যাবে। and remember that God knows whatever you do, আলটিমেটলি কথা একটাই, যে যা করো করো, কিন্তু মনে রাখবা কেউ যদি তুমি ধরা নাও খাও, কিন্তু আল্লাহকে কিন্তু জবাবদিহি করতে হবে। তো এটা হচ্ছে কনটেক্সট। আমি এখন জাস্ট নোটটা পড়বো, নোটটা পড়ে দিচ্ছি আমি, এটা তাফসিরটা পড়ে দিচ্ছি, এটা তো আয়াতটা গেল, এবার তাফসিরটা পড়ে দিচ্ছি, তাফসিরটা পড়ে আলোচনা শেষ। গামী সাহেব উনি যে নোটে লিখছেন 12 নম্বর নোট, the following aspects of the principle of bearing witness mentioned in this verse should remain clear, কি বলছে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, কয়েকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট যেটা মনে রাখতেই হবে, যেটাকে মাথা থেকে নামানো যাবে না এই আয়াতটা বুঝতে হলে। ফার্স্টলি, প্রথমত, সর্বপ্রথম যেটা এই আয়াতটা পড়ার পরে পয়েন্ট টু বি নোটেড, নোট করতে হবে, সেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে the verse has nothing to do with the bearing of witness over an incident, এটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই আয়াতটা কোনোভাবেই কোনো ঘটনা ঘটছে সেটার সাক্ষীর ব্যাপারে না। The verse has nothing to do with the bearing of witness over an incident, কোনো ঘটনা ঘটছে, সেই ঘটনার কে প্রমাণ করার জন্য সাক্ষী, এই ব্যাপারেই এই আয়াতটা না। তাহলে কি? It explicitly relates to testifying over a documents, এই আয়াত থেকে ক্লিয়ার মেনশন করা আছে বারবার, এটা হচ্ছে গিয়ে কোনো ডকুমেন্ট করার ক্ষেত্রে, যখন দুইটা পক্ষ স্বেচ্ছায় ডকুমেন্ট করবে লেনদেন, টাকার লেনদেন, ঋণ গ্রহণ এবং ঋণ দান, অথবা পণ্য কেনা বেচা বাকিতে, সেই ক্ষেত্রে যে ডকুমেন্ট লিখে রাখতে হবে যে এত কেজি পণ্য আমার থেকে নিছে, এটার রিটেন ডকুমেন্ট এবং দুজন সাক্ষী, এবং আমার থেকে এত টাকা, এত দিনার বা দিরহাম আমার থেকে ঋণ নিছে, এটার ডকুমেন্ট। সো it is very evident that in the second case witnesses are selected by the external agency, এই যে দ্বিতীয় কেসটা, যে ডকুমেন্ট আল্লাহ বলতেছে যে ঋণ যিনি নিবে তার দায়িত্ব হচ্ছে গিয়ে এটাকে লিপিবদ্ধ করা, রেকর্ড করা ইন রাইটিং, এবং একজন স্ক্রাইবকে ডাকা, তাকে দিয়ে লেখানো, এবং দুজন সাক্ষী নিয়ে আসা যারা এই সমস্ত ব্যাপারে এক্সপার্ট এবং যারা সৎ ব্যক্তি।
এটা হচ্ছে সেকেন্ড কেস। আল্লাহ উনি বলতেছেন যে এই সেকেন্ড কেসের ক্ষেত্রে ব্যাপারটা কি হইছে, ইট ইজ ভেরি এভিডেন্ট। এটা অত্যন্ত পরিষ্কার এবং প্রকাশ্য দ্যাট ইন দি সেকেন্ড কেস, এই কেসের ক্ষেত্রে উইটনেসেস আর সিলেক্টেড, উইটনেসকে সিলেক্ট করা হয় বাই দি এক্সটার্নাল এজেন্সি। এজেন্সি অর্থাৎ যারা ওই লেনদেনটা করতেছে তাদের মাধ্যমে উইটনেস সিলেক্ট করা হয়। তারা যাকে দুই পক্ষ যাকে ভালো মনে করে যে সাক্ষী রাখা উচিত দুজনকে, তখন ঋণ দাতা এবং ঋণ গ্রহীতা দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে আমরা এই দুজন ব্যক্তিকে সাক্ষী রাখবো, কারণ এই দুজন ব্যক্তি ব্যাপারগুলো ভালো বোঝে এবং এই দুজন ব্যক্তি এই ফিল্ডে এক্সপার্ট এবং এই দুজন ব্যক্তি নিষ্ঠাবান, ওয়াদা ভঙ্গ করে না, মিথ্যা বলে না, আমানতে খেয়ানত করে না। তো এই যে এক্সটার্নাল এজেন্সির মাধ্যমে উইটনেসকে সিলেক্ট করা হচ্ছে এই ঋণ দাতা এবং ঋণ গ্রহীতার মাধ্যমে। হোয়াইল কিন্তু প্রথম যে কেস, হোয়াইল ইন দি ফার্স্ট কেস যে বললাম একটা ঘটনা ঘটে গেল, একটা মার্ডার হয়ে গেল, একটা ছিনতাই হয়ে গেল, একটা চুরি হয়ে গেল, একটা ঘটনা ঘটছে, কেউ বিল্ডিং থেকে জাম্প করে পড়ে গেল, আত্মহত্যা করলো, কেউ ট্রেনে কাটা পড়লো, আমি হাঁটতেছি দেখলাম ট্রেনে কাটা পড়লো, ফর এক্সাম্পল, দেখি না, আমি এমনি বলতেছি আর কি। তো অনেক সময় হয় না, অনেকে চলতে ফিরতে একটা ঘটনার সাক্ষী হয়ে যায়, তাকে ডেকে আনে, ভাই আমি মার্ডার করব, দুজন সাক্ষী লাগবে, থাকো তো দুজন সাক্ষী, ভাই আমি বিল্ডিং থেকে জাম্প করব, দুজন সাক্ষী থাকেন তো, নিচে দাঁড়ায় থাকেন তো, আমি বিল্ডিং এ জাম্প করবো। ব্যাপারটা এরকম না। ইনসিডেন্ট হয় তখন যদি কেউ থাকে তো সাক্ষী থাকে, দেখে যে আচ্ছা লোকটা জাম্প করলো, লোকটাকে একজন গুলি করলো, বা কেউ ছুরিকাঘাত করলো, কেউ ব্যাগটা নিয়ে টান দিল, ফেস দেখলো। তো উনি বলতেছেন while in this first case, এই সমস্ত ক্ষেত্রে যে কোনো ঘটনা ঘটে যায়, the presence of a witness at the site of an incident is an accidental affair. অর্থাৎ কোনো ঘটনা যখন কোথাও ঘটে, সেখানে কোনো উইটনেস থাকা বা না থাকা, উইটনেস একজন থাকা বা দুজন থাকা বা পাঁচজন থাকা বা 10 জন থাকা, সেটা পুরোটাই একটা অ্যাক্সিডেন্টাল অ্যাফেয়ার। এটা কোনো নির্ধারিত চুজেন না বা সিলেক্টেড না, কোনো এক্সটার্নাল এজেন্সির মাধ্যমে সিলেক্ট করা হয় না যে আমি এখন ডাকাতি করবো, ভাই আপনারা 5 জন সাক্ষী থাকেন, আমি এখন ছিনতাই করব, আপনারা 2 জন সাক্ষী থাকেন না। সো if we have written a document or signed an agreement, যদি আমরা কোনো ডকুমেন্ট লিখে রাখি অথবা কোনো চুক্তি স্বাক্ষর করি, then the selection of witnesses rests upon our discretion. তখন যেটা হয় যে আমরা যখন কোনো চুক্তিতে চুক্তিবদ্ধ হই, সাক্ষী রাখি, কোনো চুক্তি স্বাক্ষর করি অথবা কোনো ডকুমেন্ট লিখিত করি, তখন কি হয়, the selection of witnesses rests upon the discretion. এটা যারা এগুলো করে, যারা চুক্তিবদ্ধ হয়, চুক্তি স্বাক্ষর করে অথবা ডকুমেন্ট লিখিত করে, তারাই ব্যবস্থা করে উইটনেসের, সাক্ষীর, তাদের বিবেচনা অনুযায়ী, তাদের মেধা অনুযায়ী, যে আমরা কাকে রাখবো, কত জনকে রাখবো, কিভাবে লিখবো, চুক্তিটা কিভাবে লিপিবদ্ধ হবে, কিভাবে ডকুমেন্টটা লিখিত হবে, এটা তারা ওই দুই পক্ষ মিলে নির্ধারণ করে। কিন্তু অন্য ক্ষেত্রে যেটা বললাম, যে কোনো ইনসিডেন্ট ঘটে যাওয়া, সেখানে সাক্ষী থাকা বা না থাকা, কয়জন থাকবে, এটা পুরোটা একটা অ্যাক্সিডেন্টাল অ্যাফেয়ার। সেটা আগে থেকে পুরো পরিকল্পিত থাকে না, প্রি প্ল্যান্ড থাকে না। While in the case of adultery, যদি অ্যাডাল্টারি হয়, অর্থাৎ পরকীয়া হয়, অথবা থেফট, চুরি হয়, অথবা রবারি, ডাকাতি হয়, and other similar crimes, অন্য যে কোনো অপরাধ, whoever is present, যেই বা যতজন বা যারা সেখানে উপস্থিত থাকে, at the site, ওই স্থানে যেখানে অ্যাডাল্টারিটা হয়েছে বা থেফট হয়েছে বা রবারি হয়েছে বা মার্ডার হয়েছে বা কিলিং হয়েছে, যেটাই হয়েছে, must be regarded as witness. সেখানে ভাই যে খুন হতে দেখছে, সাক্ষী তো সেই হবে। যদি মানুষও না হয়, গরু হয়, তাহলে গরুও সাক্ষী হবে। যেমন ধরেন কোনো কোনো গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে গেছে, এখন সেই গোয়ালের যিনি মালিক, গরুর মালিক, তিনি অভিযোগ করলো, সে জানতে পারলো ওই 3-4 গ্রাম পরে তার গরুটা ওখানে আছে, যেটা 1 দিন আগে 2 দিন আগে নিয়ে গেছে। এখন মানুষ বিচার করবে কিভাবে, ভাই রাতে চুরি করছে, কেউ দেখে নাই, তাহলে এখন কিভাবে প্রমাণ করবো যে এই গরু তোমার?
বা এই গরুটা তুমি এই গরুর মালিক। তখন কি হবে? যারা বিচার করবে সে তো আর জানে না। এখন হয়তো গ্রামের লোকজন বলবে যে, "এই গরুটা ওরই।" ধরেন জাজ বিশ্বাস করল না। তখন কি করল? বলল, "গরুটাকে ডাকো।" গরুটাকে ডাকলো এবং গরুটা যার কাছে যাবে, গরুটা তার। তো এখন যেহেতু এই লোক তাকে এতদিন বছরের পর বছর গরুটা পালছে, তো গরু তো তাকে দেখেই তার কাছে চলে আসবে। তাইলে অর্থাৎ মুদ্রা হচ্ছে গিয়ে কেস প্রমাণ করা। এভিডেন্স দিয়ে প্রমাণ করা। যদি গরু দিয়ে হয় তো গরু দিয়ে হবে। যদি কুকুর দিয়ে হয় তো কুকুর দিয়ে হবে। মুদ্রা কথা হচ্ছে গিয়ে জাজ, কাজী দেখবে যে কেস প্রমাণ হইছে কিনা। এইটা হচ্ছে মুদ্রা কথা। তো উনি বলতেছেন, while in the case of adultery, theft, robbery and other similar crimes, whoever is present at the site must be regarded as a witness. ওই ঘটনা যেখানে ঘটছে, অপরাধ যেখানে সংঘটিত হইছে, ওখানে যে বা যারা প্রেজেন্ট থাকবে ওই সাইটে, সেইটাই মাস্ট বি রিগার্ডেড অ্যাজ এ উইটনেস। ওইটাকেই সাক্ষ্য হিসেবে নিতে হবে। ২ জন হলে খুব ভালো, ৫ জন হলে তো আরো ভালো, ১০ জন হলে আরো ভালো। ১ জন হলেও চলবে। অর্থাৎ এটা জাজ বিচার করবে যে সাক্ষী যিনি দিচ্ছেন তার সাক্ষীটা কি সত্যি কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে। সাক্ষী যে সাক্ষী দিচ্ছে তার কথা শুনে কি মনে হয়? সে কি মিথ্যা সাক্ষী দিচ্ছে না সত্য সাক্ষী দিচ্ছে? এটা আদালতের বিষয়। তো মুদ্রা কথা হচ্ছে এখানে কথা হচ্ছে কি ঘটনাস্থলে যারা থাকবে, যে থাকবে সেইটাই হবে সাক্ষী। কিন্তু 2nd কেস যেটা আমরা উপরে আলোচনা করে আসলাম সেটা হচ্ছে গিয়ে লেনদেনের ক্ষেত্রে এক্সটার্নাল এজেন্সি, ঋণদাতা এবং ঋণ গ্রহীতা তারা মিলে সাক্ষীর ব্যবস্থা করে বাই দি এক্সটার্নাল এজেন্সি। এইটা হচ্ছে পার্থক্য। ২ টা ঘটনার পার্থক্য দেখাচ্ছে। একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল অ্যাফেয়ার এর ক্ষেত্রে সাক্ষী থাকতেও পারে, নাও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে। আর এখানে তো চুজ করা হয়। আচ্ছা এরপরে বলছেন দ্য ডিফারেন্স বিটুইন দ্য 2 কেসেস। এই যে ২ টা ঘটনা আমি বললাম বা উনি বললেন, দ্য ডিফারেন্স বিটুইন দ্য 2 কেসেস ইজ সো প্রোনাউন্সড। এটা এতটাই পরিষ্কার এবং এতটাই আলাদা, এতটাই এক্সপ্লিসিট দ্যাট নো ল অ্যাবাউট ওয়ান ক্যান বি ডিডিউসড অন দ্য বেসিস অফ দ্য আদার। যে একটা দিয়ে আরেকটাকে ইনফ্লুয়েন্স করা কোনোভাবেই মিলবে না। মানে একটা থেকে আরেকটা ডিডিউস করা উচিত মোটেই হবে না। ভাই এক ক্ষেত্রে আমি একজন থেকে টাকা নিচ্ছি, আমি আর যিনি ঋণ আমাকে দিচ্ছে আমরা ২ জন মিলে পরামর্শ করে ২ জনের সম্মতিক্রমে ২ জন লোককে আনলাম। যেই ২ জন লোকের উপরে দুজনই আমরা ইতমিনান। যদি এমন হয় আমি বললাম না যদু আর মধুকে নিয়ে আসো। ও বলল না কদু আর সদুকে নিয়ে আসো। না আমি এই দুজন সাক্ষীকে মানি না। অর্থাৎ যাকেই সাক্ষী রাখা হবে, ২ জনকে ডাকা হবে, সেই ২ জনের প্রতি এই ঋণ গ্রহীতা, ঋণদাতার একমত থাকতে হবে। আমি তোমার ২ জন সাক্ষী আমার পছন্দ না। এরা মিথ্যাবাদী বা এদের আচরণ আমার পছন্দ না। তো সেখানে তো আমরা ২ জন মিলে সাক্ষী ব্যবস্থা করতেছি। আর এটা হচ্ছে কি একটা ঘটনা ঘটছে সেখানে সাক্ষী তো নাও থাকতে পারে। আবার সাক্ষী থাকতেও পারে, একের অধিক থাকতে পারে। তো এই ২ টা ঘটনা দিয়ে একটা থেকে আরেকটা ডিডিউস করা এটা বোকামি ছাড়া আর, আর বললাম না। বোকামি ছাড়া কিচ্ছু না। সেকেন্ডলি দ্বিতীয়ত দ্য কনটেক্সট এই পুরো আয়াত যেটা পড়লাম সূরা ৮২ এবং আয়াত ২৮২ এবং ২৮৩ the context and style of the verse is such that it cannot be related to law or the judicial forums of a state. এই আয়াত যেভাবে কথা বলছে যেটা আমরা পড়ে আসছি আর পড়ার দরকার নাই। এই আয়াত যেভাবে কথা বলছে এটা ক্লিয়ার যে এখানে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন যখন কেউ ঋণ নিবে বা যখন কেউ ঋণ দিবে তখন ঋণ গ্রহীতা যেন এই ব্যবস্থাটা গ্রহণ করে যাতে করে পরবর্তীতে কোনো ডাউটে পড়তে না হয়, কোনো ঝামেলা না হয়, কোনো ঝগড়া বিবাদ না হয়। এটা মোটেও কোনো জুডিশিয়াল অর্থাৎ বিচারিক ব্যবস্থাকে, আদালতকে বলা হচ্ছে না। কিভাবে বলা হচ্ছে না? It is not it is not that after addressing a court of law that it has been said that if such a lawsuit is presented before them by a claimant, then they should call a witness in this prescribed manner. এখানে
বিচারিক ব্যবস্থায় আদালতের জাজকে বলা হচ্ছে না, কোর্টকে বলা হচ্ছে না যে যদি কোনো ক্লেইমেন্ট, কোনো বাদী কোনো অভিযোগ নিয়ে আসে, কোনো অভিযোগ প্রেজেন্ট করে বিফোর দেম, বিফোর দি জাজেস, তখন জাজরা ২ জন সাক্ষী ডাকবে টু সলভ দ্য কেস। এটা মোটেও এইভাবে এই প্যাটার্নে বলা হয় নাই। তাহলে কি প্যাটার্নে বলা হয়েছে? অন দ্য আদার হ্যান্ড, বরঞ্চ যেটা হয়েছে, দিস ভার্স ডিরেক্টলি, এই আয়াত সরাসরি উল্লেখ করে, নাম উল্লেখ করে, মেনশন করে অ্যাড্রেসেস করছে কাকে? কাকে বলতেছে? পিপল হু বড়ো, যে টাকাটা গ্রহণ করতেছে, ঋণ গ্রহীতা, অ্যান্ড লেন্ড মানি ওভার আ ফিক্সড পিরিয়ড, এবং যে টাকাটা দিচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য, তাদেরকে অ্যাড্রেস করতেছে। ইট আর্জেস দেম, এটা তাদেরকে অ্যাডভাইস করতেছে দ্যাট ইফ, যে যদি দে আর ইনভলভ ইন সাচ ডিলিং, যদি তারা এই ধরনের ডিলিং ইনভলভ হয়, বাকিতে পণ্য কেনা বেচা অথবা সরাসরি অর্থ ঋণ দেয়া, ঋণ গ্রহণ, দেন অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য টু পার্টিস, তখন এই দুই পক্ষের মধ্যে একটা এগ্রিমেন্ট মাস্ট বি রিটেন ডাউন, অবশ্যই অবশ্যই উচিত এটা লিখে রাখা, অ্যান্ড টু অ্যাভয়েড ডিসপিউটস, যাতে করে ডিসপিউটস, মতানৈক্য, ঝগড়া বিবাদ এড়ানো যায়, অ্যান্ড ফিনান্সিয়াল লসেস, এবং যাতে কোনো পক্ষ ফিনান্সিয়াল লসের শিকার না হয়। অনলি উইটনেসেস হু আর অনেস্ট, এবং এমন উইটনেস ডাকবে যারা অনেস্ট এবং রিলায়েবল এবং মোরালি সাউন্ড, এবং এমন উইটনেস ডাকবে সো টু অ্যাভয়েড ডিসপিউট অ্যান্ড ফিনান্সিয়াল লসেস, কেন করবে? যাতে ডিসপিউট না হয় এবং ফিনান্সিয়াল লস না হয়, যাতে এক পক্ষ দ্বারা আরেক পক্ষ ক্ষতিগ্রস্ত না হয়, এবং সেটা হবে এমন উইটনেস যারা অনেস্ট হবে এবং সৎ হবে এবং রিলায়েবল হবে, বিশ্বস্ত হবে এবং মোরালি সাউন্ড হবে, নৈতিকভাবে, নৈতিকভাবে সাউন্ড হবে, নৈতিকভাবে পারফেক্ট, তারা অনৈতিক ব্যক্তি না। এবং এমন ব্যক্তিদেরকে শুড বি অ্যাপয়েন্টেড, তাদেরকে অ্যাপয়েন্ট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম, একই সাথে দেয়ার পার্সোনাল ইনভলভমেন্ট অ্যান্ড অকুপেশন শুড বি সুটেড টু ফুলফিল দ্য রেসপন্সিবিলিটি ইন আ বিফিটিং ম্যানার, এবং শুধু কি অনেস্ট হলেই হবে, শুধু কি রিলায়েবল হলেই হবে, শুধু কি মোরালি সাউন্ড হলেই হবে? না, এমন হতে হবে দেয়ার পার্সোনাল ইনভলভমেন্ট এবং অকুপেশন শুড বি সুটেড টু ফুলফিল দ্য রেসপন্সিবিলিটি, যাতে তারা এই ব্যাপারগুলো বোঝে। অর্থাৎ সাক্ষী হওয়াটা তো কোনো ওই পিকনিক পার্টি না। সাক্ষী হওয়া একটা একটা দায়িত্ব নেওয়া, যে ভবিষ্যতে যদি এক পক্ষ আরেক পক্ষকে ঠকানোর চেষ্টা করে, দেন উই উইল টেস্টিফাই এগেইনস্ট দিস চিটিং। এটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিতে হবে এবং সেটা বুঝতে হবে। সমাজে অনেকে মাঝে সাক্ষী দিতে হবে যে না, আমরা সাক্ষী ছিলাম, সে মিথ্যা বলতেছে বা সে সত্য বলতেছে, সে চিটিং করতেছে। তো যারা এই ফিল্ডে এক্সপার্ট, যারা বোঝে, এগুলা লেনদেন বোঝে, তাদেরকে রাখতে হবে, সব দিকে পারফেক্ট হতে হবে। সো প্রিসাইসলি ফর দিস রিজন, প্রিসাইসলি এই কারণে, এই রিজনের কারণেই আল্লাহ বলছেন যে মুসলিমস আর ডিরেক্টেড টু প্রাইমারিলি অ্যাপয়েন্ট টু মেল উইটনেসেস। এই জন্য আল্লাহ বলছে যে তোমরা পুরুষ সাক্ষীকে খোঁজো, নারীদেরকে এখানে টেনে এনো না, এটা নারীদের জগৎ না, নারীরা এই ক্ষেত্রে এক্সপার্ট না, নারীরা এই ধরনের লেনদেনে এক্সপার্ট না, এই জগৎ তাদের না, তারা ঘরে থাকে, তাদেরকে টেনে হেঁচড়ে আনার কোনো প্রয়োজন নাই। কিন্তু হ্যাঁ, যদি এমন হয় না পাও, অ্যান্ড ইন দেয়ার অ্যাবসেন্ট, যদি এমনটা হয় যে পাচ্ছ না সৎ লোক, পাচ্ছ না মোরালি সাউন্ড, পাচ্ছ না অনেস্ট, পাচ্ছ না তাদের অকুপেশন এবং ইনভলভমেন্ট এই ফিল্ডে, তারা এক্সপার্ট, তারা বোঝে ব্যাপারগুলো, এমন লোক পাচ্ছ না, তখন কি করবে? তখন একজন ম্যানের ঘাটতি হলে তখন দুইজন ফিমেল উইটনেসকে রাখার ব্যবস্থা করবে, সো দ্যাট ইফ আ লেডি ইউজ টু, সো so that if a lady used to the serene surrounding, কারণ নারীরা যেহেতু serene surrounding এ অভ্যস্ত, of her house, serene surrounding of her house, finds herself overwhelmed in the hostile atmosphere of a court room, মেয়েরা যেহেতু ঘরে থেকে অভ্যস্ত, পুরুষের সাথে এই ধরনের ব্যাপারে ইন্টারাকশন সরাসরি মেয়েরা ওই ধরনের সমাজে অভ্যস্ত না, বিশেষ করে এই ধরনের ঝগড়াঝাটি যেখানে একটা পক্ষ আরেকটা পক্ষ চিটিং করতেছে, সেখানে গিয়ে সাক্ষী দেওয়া, সমাজের মাঝে গিয়ে মেয়েরা তো এই ধরনের জায়গাতে অভ্যস্ত না।
তারা ঘরের সিরিয়ান সারাউন্ডিং এ থেকে অভ্যস্ত। তখন এইটা হস্টাইল অ্যাটমসফিয়ারে তারা যাবে, সমাজে সবার সামনে সাক্ষী দিবে, তারা নার্ভাস ফিল হতেই পারে। এইজন্য ২ জন নারীকে রাখো একসাথে। Another lady is present alongside her, অন্য একজন নারী তার সঙ্গে থাকবে to protect the evidence, যাতে করে সে তাদের এই এভিডেন্সটাকে প্রোটেক্ট করতে পারে from doubt, সব ধরনের ডাউট থেকে, and the ambiguity, কেউ ডাউট করতেই পারে একজন নারীর ক্ষেত্রে, নারী মিথ্যা বলতেছে, বা যদি ambiguous কোনো সিচুয়েশন তৈরি হয় সেখানেও একটা প্রোটেকশন দিবে। ২ জন নারী মিলে বললে এটা হবে। কারণ ওই সমাজ এমন ছিল। কারণ মেয়েরা এই ফিল্ডে এক্সপার্ট না, এই কারণে। The verse does not mean, এই আয়াত মোটেও মিন করতেছে না, and should not be taken to mean, এবং এটাকে এই অর্থে নেওয়াও যাবে না that a lawsuit will only stand, যে এই যে অভিযোগ, মামলা, মোকদ্দমা, আইনি যে মামলা, যে আইনি যে বিবাদ, এটা তখনই will only stand proven, তখনই প্রমাণ হবে in court, কোর্টে, if at least 2 men or 1 man and 2 women bear witness to it. অর্থাৎ কেস প্রমাণই হবে না যদি না, যতক্ষণ পর্যন্ত না আপনি ২ জন পুরুষকে না ডেকে সাক্ষী ডেকে আনেন, অথবা ১ জন ম্যান ২ জন নারীকে না ডেকে আনেন। ফর এক্সাম্পল ধরেন আমি লিখলাম না, তাহলে কি আমি বিচার পাবো না? ফর এক্সাম্পল আমি লিখছি কিন্তু সাক্ষী রাখি নাই, তাহলে কি আমি বিচার পাবো না? আমাকে কি সমাজ আমাকে ন্যায় বিচার করবে না আমার সাথে? আমাকে ন্যায্য বিচার আমাকে দিবে না? আমার হক আমাকে বুঝায় দিবে না? যে না তুমি লেখো নাই, যে না তোমাকে সাক্ষী নাই, ২ টাই থাকতে হবে। ব্যাপারটা এরকম না। আল্টিমেটলি জাজ দেখবে। জাজের কাছে যদি মনে হয় যে এই লোকটা চিটিং করতেছে, এভিডেন্স অন্য টাইপেরও হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে কি, তাহলে এটা কি? ইট ইজ মেয়ারলি আ গাইডেন্স ফর দ্য জেনারেল ম্যাসেজ ইন দ্য সোশ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড কাউন্সিল দেম টু অ্যাবাইড বাই ইট। মূলত আল্লাহ তাআলা এখানে তার বান্দাদেরকে একটা সোশ্যাল অ্যাডভাইস দিচ্ছে। সাধারণ মানুষকে একটা উপদেশ দিচ্ছে যে তোমরা এই ব্যবস্থাগুলো গ্রহণ করো। গ্রহণ করলে কি হবে? ভবিষ্যতে ঝামেলা থেকে মুক্ত হবে। এটা কোনো ল না, কোনো কমান্ডমেন্ট না। এজন্য অনেক আমাদের স্কলাররা একমত যে যদি কেউ, ধরেন আমি আমার ফ্রেন্ডকে ৳১,০০,০০০ দিলাম, এটা আমি লিখে রাখলাম না। তাইলে কি আমি গুনাহ করলাম? যে আল্লাহ বলছে লিখে রাখতে এবং সেটা ২ জন সাক্ষী রাখতে, আমি করলাম। তাহলে কি আমার গুনাহ হয়ে গেল? না। আল্লাহ মূলত আমাকে এটা উপদেশ করছেন, উপদেশ দিচ্ছেন যে তুমি যদি এটা লিখে রাখো, কোন সাক্ষী লিখে রাখো, সো যদি এমনটা হতেই পারে তোমার বন্ধু যদি কোন ধরনের চিটিং করার চেষ্টা করে, তোমাকে ঠকানোর চেষ্টা করে, তোমাকে এটা প্রোটেকশন দিবে। সো এটা হচ্ছে একটা অ্যাডভাইস। এটা আদালতকে বলতেছে না যে আদালত তোমার কাছে যখন কেউ টাকা পয়সা এই যে দেনা পাওনা নিয়ে আসবে, তুমি ২ জন সাক্ষী ডাকবে এবং লিখে রাখছে কিনা এরকম ব্যবস্থা করবে, নাহলে তুমি বিচার করবে না। এটা আদালতকে বলতেছে না। এটা আমাদের সাধারণ মুসলমানদেরকে আল্লাহ বলতেছে যে তোমরা এই আ প্রসেসটা ফলো করো। তাইলে কি হবে? ভবিষ্যতে তোমরা সেফ থাকবে। সো দ্যাট এনি ডিসপিউট ক্যান বি এভয়েডেড, যাতে করে যে কোনো রকমের ডিসপিউট এভয়েড করা যায়। ইট ইজ ফর দেয়ার ওন বেনিফিট, এটা তোমাদের নিজেদের বেনিফিটের জন্য, অ্যান্ড ওয়েলফেয়ার, এবং তোমাদের ওয়েলফেয়ারের জন্য, দ্যাট দিস প্রসিজার শুড বি আন্ডারটেকেন, যাতে করে এই প্রসিডিউরটা ফলো করা হয়, তাহলে এই তোমরা এই ধরনের বেনিফিট পাবা। ইন নো ওয়ে শুড দিস বিয়ারিং অফ উইটনেস বি টেকেন টু মিন দ্যাট ইট ইজ আ স্ট্যাচুটরি কাউন্ট অফ আ টেস্টিমনি হুইচ আ কোর্ট মাস্ট ফলো। এটা এই আয়াত কোর্টকে বলতেছে না যে কোর্টকে অবশ্যই এই সিস্টেম ফলো করতেই হবে। নাইলে কেস প্রমাণিত হবে না। না হলে আমি আমার বিচার পাবো না। বিচার তখনই পাবে কোনো যদি কারো সঙ্গে চিটিং করা হয়, সে বিচার তখনই পাবে, ন্যায্য বিচার তখনই পাবে যখন সে লিখিত দলিল পেশ করতে পারবে এবং ২ জন সাক্ষী রাখতে পারবে। আদারওয়াইজ সে সঠিক ন্যায় বিচার পাবে না। না, এটা কোর্টকে বলা হচ্ছে না। কোর্টের কনসার্ন হচ্ছে গিয়ে কেস প্রমাণ করা। কেস প্রমাণ কেমনে হবে? এটা জাজ দেখবে, আদালত দেখবে। Consequently, about all similar directives, the Almighty says that this procedure is nearer to justice. আল্লাহ বলতেছেন যে এই যে প্রসিডিউরটা, এটা nearer to justice, জাস্টিসটাকে নিশ্চয়তা দেবে, and protect the testimony, এবং সাক্ষ্যটাকেও প্রোটেক্ট করবে, and safeguard the people from doubts, এবং মানুষকে ডাউটস থেকে প্রোটেক্ট করবে, সেফগার্ড দিবে। আচ্ছা, এরপরে ওটা গ্রামাটিক্যাল বিষয়। লাস্ট একটা পড়বো, যেটা আমিন হাসান ইসলাহি সাহেব তার তাফসির তাদাব্বুরে কোরআনের মধ্যে একটা নোট লিখছেন। আমি পুরোটা না পড়ে
6 নম্বরের নোটটা পড়ব। সেটা হচ্ছে উনি বলছেন, "If two male Muslim" যদি ২ জন পুরুষ মুসলমান হ্যাভিং দ্য সেইড কোয়ালিটিস, এই যে উপরে বর্ণিত আয়াতের মধ্যে কোয়ালিটি গুলো আল্লাহ বলছেন বা যেটা থাকতেই হবে এমন ব্যক্তি, আর নট অ্যাভেইলেবল, যদি অ্যাভেইলেবল না থাকে, দেন ওয়ান ম্যান অ্যান্ড টু উইমেন, তখন একজন ব্যক্তি না পেলে তখন তার জন্য দুজন নারী ব্যবস্থা করতে হবে। ক্যান বি সিলেক্ট করা যাবে টু ফুলফিল দিস রেসপন্সিবিলিটি, এই দায়িত্বটা ফুলফিল করার জন্য। কে? ঋণ গ্রহীতা। কোরআনে কিন্তু ঋণ গ্রহীতাকে উল্লেখ করে নাম ধরে বলছে ঋণ গ্রহীতার দায়িত্ব এই ব্যবস্থা করা। দ্য রিকোয়ারমেন্ট অফ টু উইমেন ইজ বিকজ, দুজন নারীর কথা কেন বলা হয়েছে? ইজ বিকজ ইজ ওয়ান অফ দেম কমিটস অ্যান এরর, যদি একজন ভুল করে দ্য আদার মে কারেক্ট হার, যাতে করে সে তাকে কারেক্ট করতে পারে। দিস ইজ নট বিকজ, এটা এই কারণে না যে উইমেন আর ইনফিরিয়র, যে মেয়েরা ইনফিরিয়র, তারা আমার থেকে কম, নিচু বা অন্য কিছু, তারা অক্ষম, এমন এমন জন্য না। কেন তাইলে? বাট বিকজ, বরঞ্চ এই কারণে, দিস রেসপন্সিবিলিটি, এই যে দায়িত্বটা, এটা কোনো পিকনিক পার্টি না। বিকজ দিস রেসপন্সিবিলিটি ইজ নট ভেরি সুটেড টু দেয়ার টেম্পারামেন্ট, এটা নারীদের টেম্পারামেন্টের সাথে যায় না। কেন? অ্যান্ড জেনারেল স্পেয়ার অফ ইন্টারেস্ট, এবং তাদের জেনারেল ইন্টারেস্টের ক্ষেত্রে তারা, কারণ তারা এই ফিল্ডে এক্সপার্ট না, তারা ঘর থেকে হার্ডলি বের হয়, তারা মানে বাজারে বেচা কেনা, বাকিতে বেচা কেনা, লেনদেন, ঋণ গ্রহণ, ঋণ দান, এই ব্যাপার তারা এই সমস্ত কাজ ডিল করেই না। তারা এগুলো কখনই করে না। তারা ঘরে থাকে, ঘরে কাজ করে, তারা ব্যবসায়িক ক্ষেত্রে এগুলো করে না। সো যারা এগুলো করে না, তাদেরকে আপনি হঠাৎ করে কেন তাদের থেকে আপনি ওই ধরনের পারফেকশন চাচ্ছেন? পসিবল না। যারা এগুলো করে অভ্যস্ত, সাক্ষী থেকে অভ্যস্ত, টাকা পয়সার লেনদেন বোঝে, তারাই মূলত এই দায়িত্বটা পালন করবে। মেয়েরা এই ক্ষেত্রে ইউজ টু না। অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট দে আর ইউজ টু, তারা যে এনভায়রনমেন্ট ইউজ টু, তারা এই এনভায়রনমেন্টে ইউজ টু না। Consequently, the Sharia has given them some relief and assistance in it. This topic is discussed in detail in Surah Nisa. So নিসার মধ্যে তাদাব্বুরে কোরআন সূরা নিসার মধ্যে এই ব্যাপারে আলোচনা করেছে। আমাদের আলোচনা আর কোনো প্রয়োজন নাই। মুদ্রা কথা হচ্ছে এটাই, যে দুজন নারীর কথা এই জন্য বলা হয়েছে যে কারণ নারীরা বাজারের মধ্যে বাকিতে লেনদেন, কেনা বেচা, টাকা পয়সা লেনদেন, ধার দেওয়া, এই সমস্ত ব্যাপারে মেয়েরা এক্সপার্ট না। তৎকালীন সময়ে মানুষ এমনিতেও লেখাপড়ার দিক দিয়ে পিছায় ছিল, হার্ডলি কেউ লিখতে পারতো, ব্যবসায়িক লেনদেন বোঝার মানুষও কম ছিল। এর মধ্যে আবার যদি নারী হয়, দেন এটা আরো প্রবলেমেটিক। সো আল্লাহ বলছে যে প্রথমত এখানে নারীদেরকে আনার প্রয়োজনই নাই, নারীদের কথা চিন্তা করার প্রয়োজনই নাই। কারণ ওই কনটেক্সে নারীরা, এখন যেমন নারীরা শিক্ষিত, নারীরা জাজ হয়, নারীরা বস হয়, সিইও হয়, ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে, চেয়ারম্যান হচ্ছে, বিভিন্ন জায়গাতে আছে, প্রাইম মিনিস্টার হচ্ছে, সবকিছু হচ্ছে। এখন মেয়ে শিক্ষিত হচ্ছে, মেয়েরা বুঝতেছে, অনেক সিঙ্গেল মাদার আছে, পুরো ফ্যামিলি লিড করতেছে। কিন্তু ওই সময়ে এই যে ব্যবসায়িক ব্যাপারগুলা, যে আর্থিক লেনদেন, এগুলার ক্ষেত্রে নারীরা একে তো তারা ইউজ টু না, দ্বিতীয় হচ্ছে কি তারা যে পরে এসে সাক্ষ্য দিবে সবার সামনে এসে, তারা এভাবেও অভ্যস্ত না। এই ধরনের বিচারিক ব্যবস্থায় ইনভলভ হওয়া, সেটাকে তারা ইউজ টু না। সো এখনকার অবস্থা দিয়ে ওই অবস্থা চিন্তা করাটা ভুল হবে। সো ওই প্রেক্ষিতে আল্লাহ বলছে যে নারীদেরকে এখানে আনার প্রয়োজন নাই, না হলে তখন না পারতে এটা করতে পারো। সবাইকে অনেক ধন্যবাদ।